আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমরা কথা বলব ১৯তম শিক্ষক নিবন্ধনের পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেখে নেব ভেক্টর অধ্যায় থেকে, যেগুলো পরীক্ষা আসার মতো। একটা মাত্র টপিক থেকে আমরা ৫ থেকে ৭টি প্রশ্ন দেখে নেব, যেখান থেকে মিনিমাম ১ থেকে ২টি কোশ্চেন থাকবেই। সো প্রথমে কোশ্চেনটি দেখা যাচ্ছে এখানে যে দুটি ভেক্টর রাশির ডট গুণফল ৬ এবং ক্রস গুণফলের মান 2√3 হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি পরীক্ষা আসার মতো। ২ নম্বরে আমরা যদি খেয়াল করি যে যদি এ সমান এত হয় এবং বি সমান এত হয়, তবে এম এর মান কত হলে ভেক্টরতে পরস্পর লম্ব হবে। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই যেখানে দেওয়া আছে যে এত এবং এত ভেক্টরতে পরস্পর লম্ব হলে ল্যামডা এর মান কত হবে। সো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান, স্কুল পর্যায়ের পদার্থ এবং রসায়ন, তো আপনারা মূলত আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন। আমরা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখানোর পাশাপাশি এগুলোর ক্লাস অধ্যায়ভিত্তিক সলিউশন বা টপিক ভিত্তিক সলিউশন আমরা নিয়ে থাকবো, এবং এগুলো প্রতিটা অধ্যায়ের টপিক ওয়াইজ পরীক্ষা থাকবে। তো অবশ্যই আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধন কোর্সের জন্য এনরোল করুন আজই। তো এরপরে আমরা যদি খেয়াল করি, যদি এত এবং এ সমান এত এবং বি সমান এত দুটি ভেক্টর হয়, তবে এ এবং বি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত হবে। সো এই কোণের মান নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে দেওয়া আছে, আমরা তারপরেও সহজ টেকনিকে এগুলো আলোচনা করার চেষ্টা করব। এরপরে যদি আমরা খেয়াল করি যে ৩৮ নম্বর যে কোশ্চেনটি, এখানে খেয়াল করেন যে আই প্লাস জে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই এর মধ্যবর্তী কোণ কত। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমরা যদি আরেকটি খেয়াল করি যে এখানে ৩৯ নম্বর, একটি বস্তুকে এত বল প্রয়োগ করে এত থেকে এত অবস্থান নেওয়াতে ৪২ জুল কাজ করা হয়েছে, আলফার মান কত। এই প্রশ্নটিও ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসার মতো স্কুল বা কলেজ পর্যায়ে। এখানে যে ২ নম্বর কোশ্চেনটি আছে, ২ নম্বর কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ। সো এই কোশ্চেনগুলো আপনারা অবশ্যই পড়বেন এবং এই টপিকগুলো থেকে অবশ্যই আপনারা পড়বেন। আজকের যে টপিকটি আলোচনা করলাম সেটা হচ্ছে ভেক্টর রাশির গুণ সংক্রান্ত স্কেলার বা ডট গুণন। এখান থেকে মূলত এই কোশ্চেনগুলো আসবে। সো আপনাদের উচিত হচ্ছে এখন থেকে ভালো করে এখান থেকে প্রিপারেশন নেওয়া। থেকে ১টি বা ২টি কোশ্চেন পরীক্ষা অবশ্যই থাকবে। সো দেরি না করে যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এখনও এনরোল করেনি, ভর্তি হননি, অবশ্যই আপনাদের দ্রুত ভর্তি হয়ে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।